আমরা এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ছোটোখাটো কিছু সমস্যা হলেও ভালোই দেখছি, তবে বড় একটা সমস্যা আমাদের রয়ে গিয়েছে। আমাদের থানা নির্বাচনের সবগুলো অফিস ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবের বিল্ডিংয়ের ভাড়াটিয়া এই অবস্থায় রেখে সুষ্ঠু নির্বাচন অনেক সুদূর পরাহত। আমরা লিখিত দিয়েছি, প্রায় 20 দিন হয়ে গেল, রিটার্নিং কর্মকর্তা থেকে আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। কোনো জায়গায় আমাদের যে নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় আমাদের প্রচার মাইক বন্ধ করা হচ্ছে, কোনো জায়গায় নারীদেরকে মানে বাধা দেওয়া হচ্ছে। আপাতত এই পর্যন্ত আছে। তারপরও আমরা দুই দলের ভিতরে আমাদের নিজেরাও আলাপ আলোচনা করছি যে আমরা জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ 90% আশাবাদী। কারণ মানুষের অন্তরের ভিতরে একটা জোয়ার তৈরি হয়েছে। মানুষ বলছে সব দল দেখেছি, এখন দাঁড়িপাল্লাকে দেখতে চাই, জামাতকে দেখতে চাই। জামাতের 2 জন মন্ত্রী ছিল, তারা কখনো দুর্নীতি করে নাই। এই যে দুর্নীতিমুক্ত একটা দল, মাদক মুক্ত একটা দল, যারা চাঁদাবাজি করে না, দখলবাজি করে না, নারীদেরকে উত্ত্যক্ত করে না, যারা মানুষের কথা বলে, দেশের কথা বলে, এই নতুন প্রজন্মকে নিয়ে ভাবে, হ্যাঁ, মানে গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে, তাদেরকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায়। আমাদের এই এলাকা উন্নয়ন বঞ্চিত, বৈষম্যের শিকার। এখানে গ্যাস সংকট রয়েছে, তীব্র যানজট রয়েছে, মাদক রয়েছে, চাঁদাবাজি রয়েছে, দখলবাজি রয়েছে। আমরা জনগণকে বলছি যে আমাদেরকে ম্যান্ডেট দিলে আমরা এগুলো দূর করব। পাশাপাশি আমরা বলছি যে বসবাসযোগ্য একটা ঢাকা 6 তৈরি করব ইনশাআল্লাহ। আধুনিক মানের হাসপাতাল তৈরি করা হবে, যেগুলো ছোটোখাটো হেলথ সেন্টার আছে সেখানে পরীক্ষা নিরীক্ষা সরঞ্জামাদি দিয়ে আমরা সেগুলোকে সুন্দর করে জনগণের কাছে উপস্থাপন করব। এক কথায় যদি আপনি আজকে দেখেন যে আমার জেনজির মুখোমুখি হচ্ছি, এরপরে আমাদের দুপুরবেলায় নারী সমাবেশ আছে, এরপরে আমার কেন্দ্র কমিটি নিয়ে মিটিং আছে, এসবের মাধ্যম দিয়ে আমরা নির্বাচনের আগের যে প্রস্তুতি পর্ব এটা আমরা শেষ করতে যাচ্ছি আর কি। সব মিলে আমরা বলতে পারি পুরো ঢাকা 6-এর ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষরা তারা একটা পরিবর্তনের জন্য প্রহার গুনছে, এবং এই পরিবর্তনটা ইনশাল্লাহ 12 তারিখের ব্যালটে হবে। আর পরিবর্তনটাকে আরও ত্বরান্বিত করেছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি মরহুম সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা, তার সন্তান, যিনি অবৈধভাবে মেয়রের চেয়ারে বসার চেষ্টা করেছেন, বসেছিলেন, শপথ নিয়েছেন, নগর ভবনে 40 দিন মতন তালা দিয়ে রেখে জনজীবন বিপর্যস্ত করেছেন। জনগণ এই ধরনের নেতৃত্ব চায় না, জেনজি এগুলোকে পরিহার করবে।